অ্যাসিডিটি বা অম্বল, যেটা আমাদের দৈনন্দিন জীবনের একটি সাধারণ সমস্যা, যা আমাদের পাকস্থলীর অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ বা তার অস্বাভাবিকভাবে জমার কারণে ঘটে থাকে, যার ফলে বিভিন্ন রকম সমস্যায় ভুগতে হয় আমাদের, যেমন বুক জ্বালা করা, পেট ফাঁপা, পেট ব্যথা, বদহজম, বমি বমি ভাব, এই সমস্ত সমস্যায় ভুগতে হয়। আর যখন এইসব সমস্যা দেখা দেয়, আমরা নিজেরাই কোনো কাউন্টার থেকে এইসব মেডিসিন সেলফ মেডিকেশন করে থাকি। তো সেরকমই একটি মেডিসিন সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। জানবো সেই মেডিসিনটি সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ কোন কোন কন্ডিশনে কী কী সমস্যা দেখা দিলে ডাক্তাররা সাজেস্ট করে থাকেন এই ক্যাপসুলটিকে ব্যবহার করার জন্য আমাদের, এর সঠিক ডোজ কি, কোন ডোজে ব্যবহার করলে আমরা এই ক্যাপসুলটির সঠিক উপকারটি পাবো, এছাড়াও এর কোনো সাইড ইফেক্ট আছে কি না, যদি থাকে সেগুলো কী কী আসতে পারে, এবং এই ক্যাপসুলটির যে মেন সল্ট, এর যে মূল উপাদান, সেগুলি কি কি এবং কিভাবে কাজ করে, তার মোড অফ অ্যাকশান কী, তার মেকানিজম অফ অ্যাকশান কী, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ক্যাপসুলটিকে নিয়ে, যেটি হলো সান ফার্মা ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানির প্যান্টোসিড ডিএসআর ক্যাপসুলটির সম্পর্কে, যার মেন সল্ট, যার মূল উপাদানগুলি হলো প্যান্টোপ্রেজল গ্যাস্ট্রো রেজিস্ট্যান্স ও ডোমপেরিডন প্রলং রিলিজ ক্যাপসুল। যে ক্যাপসুলটিকে আমরা নিজেরাই ব্যবহার করে থাকি অ্যাসিডিটির ক্ষেত্রে, বদ হজমের ক্ষেত্রে, পেট ফাঁপলে, বমি বমি ভাব আসলে আমরা নিজেরাই কাউন্টার থেকে সেলফ মেডিকেশন করে থাকি নিয়ে। তো ডাক্তারবাবুরা কী কী কারণ এটিকে আমাদের ব্যবহার করতে দিয়ে থাকেন? পেপটিক আলসার, অর্থাৎ যেটাকে আমরা স্টমাক আলসার বলে থাকি, সেই পেপটিক আলসারের ক্ষেত্রে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই প্যান্টোসিড ডিএসআর ক্যাপসুলটিকে ব্যবহার করার জন্য। এছাড়াও যে একটি কন্ডিশন দেখা যায় যে জোলিঞ্জার এলিসন সিনড্রোম নামে, যেখানে কি হয়, আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের নিঃসরণ বেড়ে যায় এবং তাকে রেগুলেট করতে ডাক্তারবাবুরা এই প্যান্টোসিড ডিএসআর ক্যাপসুলটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন আমাদের। এছাড়াও আরেকটি কন্ডিশন দেখা যায় জিইআরডি নামে, গ্যাস্ট্রো এসোভেগাল রিফ্লাক্স ডিজিজ, অর্থাৎ যেটাকে আমরা রিফ্লাক্স এসোভেগাইটিস বলি, যে অ্যাসিড রিফ্লাক্স হয়ে আমাদের এসোভেগাসে চলে আসে, ফলে আমাদের বুক জ্বালা করার মতো সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রেও ডাক্তারবাবুরা এই ক্যাপসুলটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন। এছাড়াও এই পাইলোরি ইনফেকশানে অন্যান্য অ্যান্টিবায়োটিকের সঙ্গে এই ক্যাপসুলটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন আমাদের। তো আজকের ভিডিওতে জানবো যে ক্যাপসুলটি আমাদের কিভাবে কাজ করে, এর মোড অফ অ্যাকশান কী। তো এতে থাকা যে প্যান্টোপ্রাজোল গ্যাস্ট্রো রেজিস্ট্যান্স, যেটি একটি পিপিআই অর্থাৎ প্রোটন পাম্প ইনহিবিটর, এটি কি করে, আমাদের স্টমাকে যে এইচসিএল নিঃসরণ, হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ, সেটিকে রেগুলেট করার কাজ করে। এছাড়াও এতে থাকা যে ডোমপেরিডন, যেটি একটি ডোপামাইন রিসেপ্টর ব্লকার হিসেবে কাজ করে, অর্থাৎ আমাদের পাকস্থলীর গতিশীলতাকে বাড়িয়ে দেয়। ফলে কি হয়, দেখা যায় যে আমাদের বমি বমি ভাব, সেই বমি বমি ভাব কম করতে সাহায্য করে। আমরা যে খাবার খাই, সেই খাবারকে তাড়াতাড়ি নিচের দিকে নামিয়ে দিতে সাহায্য করে, হজম করতে সাহায্য করে। ফলে বিভিন্ন সমস্যা যে দেখা যাচ্ছিল, অ্যাসিডিটি, বদহজম, পেট ফাঁপা, বুক জ্বালা করা, এই সমস্ত সমস্যাগুলি ঠিক করতে সাহায্য করে এই ক্যাপসুলটি মিলিতভাবে। তো কী কী সাইড ইফেক্ট আসতে পারে এই ক্যাপসুলটি ব্যবহার করাকালীন? তো এই ক্যাপসুলটি ব্যবহার করাকালীন যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো লক্ষ্য করা যায়, যেমন হচ্ছে মুখ শুকিয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়, তাছাড়া মাথা ঘোরা, মাথা যন্ত্রণা, পেট ব্যথা করা এবং জয়েন্ট পেইনের মতো সমস্যা দেখা দেয়। তো কোন ডোজের ট্যাবলেটটিকে আপনি ব্যবহার করবেন? তো দেখুন, একটি মেডিসিনের ডোজ নির্ভর করে রোগের সিভিয়ারিটির উপর, রোগীর বয়সের উপর,
তার শারীরিক কন্ডিশান, তার শারীরিক ওজন সমস্ত কিছুর উপর নির্ভর করে একটি মেডিসিনের ডোজ নির্ধারণ করা হয়। তবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ডাক্তারবাবুরা যে ডোজটি দিয়ে থাকেন সেটি হলো 1টি করে ক্যাপসুল সকালে খালি পেটে নিতে দিয়ে থাকেন, এবং এর কোর্স ডিউরেশন নির্ভর করবে আপনার সমস্যার উপর। কী সমস্যার জন্য আপনি এই ক্যাপসুলটিকে নেবেন সেটার উপর নির্ভর করবে আপনার কোর্স। তাই কখনোই সেলফ মেডিকেশান না করে এ ধরনের মেডিসিন একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে তিনার নির্ধারিত দেওয়া নিয়মে, তিনার নির্ধারিত দেওয়া ডোজে মেডিসিনটিকে ব্যবহার করতে পারলে সবথেকে ভালো হয়। তো বন্ধুরা, এই ছিল প্যান্টোসিড ডিএসআর ক্যাপসুলটির সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি কোনো উপকার এসে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে হেলথ রিলেটেড, মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।